আপনার দামি হওয়ার কারণে অনবরত আল্লাহ পাক আপনার রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনার দামি হওয়ার কারণে আল্লাহ পাক আপনাদের নিয়ে আলোচনা শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা ভাই? ধোলাই কারখানা। দুনিয়ার ধোলাই কারখানার জামা কাপড় পরিষ্কার করা হয়, জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। কি পরিষ্কার করা হয় ভাই? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক জিকিরের মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদেরকে বলেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একেবারে পরিষ্কার। কোরআন পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। কেমন ভাবে ধ্বংস করে, কিভাবে মিটায় দেয়? ময়লা জামা কাপড় ভালোভাবে ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নেই, নাকি? ভালো মতো ময়লা জামা কাপড় ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নেই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় কোনোদিন গুনাহ করেই নাই। যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। শুধু গুনাহ খাতা মাফ হলে আল্লাহ সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইরজুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামাই আন কুনু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যাকিরিন যখন জিকিরের মাজলিস ছাড়ে, একদল আহ্বান করে ফেরেশতারা আসমান থেকে দাওয়াত দিয়ে বলে, যাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাফ করছে, শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন আদর্শের, বিভিন্ন নীতির, বিভিন্ন চরিত্রের মানুষ আমরা বসবাস করি। কেউ আস্তিক, কেউ নাস্তিক, কেউ আস্তিক, কেউ নাস্তিক, অর্থাৎ কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না। কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ শিখ, কেউ ধনী, কেউ মূর্খ, কেউ শিক্ষিত, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ মাসদ, কেউ চরমনে, কেউ মহাব্বত করি, কেউ চরমনাকে ঘৃণা করি। এরকম আছে কি নেই ভাই? এটা আশ্চর্য আমার কিছু না। চরমনাকে সবাই মহাব্বত করবে, ব্যাপারটা এরকম না। সবাই কেন মহাব্বত করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে দামি তার জমানায় কেউ ছিল? তার আগে, তার পরে, কিয়ামত পর্যন্ত তার চেয়ে দামি কেউ আসবে না। সবাই কি তার বন্ধু ছিল? হ্যাঁ, দুশমন কেউ ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত দামি ব্যক্তির যদি শত্রু থাকে, তা আমরা কি? আমাদের হাইসিয়াতই নেই নিয়া, ঠিক। সেখানে আমাদের শত্রু হওয়া স্বাভাবিক। কি কথা ঠিক না? এখানে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত। মৃত্যুর পরে গ্রুপ, মৃত্যুর পরে গ্রুপ কয়টা ভাই? জোরে বলেন। আমি বলি নাই, কিন্তু আল্লাহ পাক নিজেই বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে, আর একদল ধনী নাই, গরিব নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সব শেষ। গ্রুপ কয়টা ভাই? ইস্তাফা নাফসাক ইস্তাফা কলবাক। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, মন, গ্রুপ তো দুইটা, আমি কোন গ্রুপে? খালি ঝগড়া, খালি মারামারি, খালি কাটাকাটি, এত ঝগড়ার দরকারটা কি? একদিনকে প্রশ্ন করছেন, মন, গ্রুপ তো দুইটা, আমি কোন গ্রুপে? আমি কোন দলে? আমি কোন জামাতে? আমি চিন্তা করি দিই। আমরা জানোয়ার হয়ে গেছি, গরু হয়ে গেছি।
যেরকম একটা গরু, একটা জানোয়ার গোয়াল ঘরের থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত শুধু একটাই টেনশন, একটাই চিন্তা, খাওয়া এবং বাঁচা। কিভাবে খাবো, কিভাবে না কিভাবে, এর বাইরে কোন টেনশন আছে? বলেন তো। ওর একটাই টেনশন, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো। ঠিক আমাদের মানুষের মধ্যে একদল মানুষ আমরা আছি, আমরা জানোয়ারের মতো। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাবার আগ পর্যন্ত এই ব্যবসা, এই বাণিজ্য, এই কৃষি, এই ঠেলা গাড়ি, এই রিক্সা, এই দোকানদারি, এই চাকরি, এই নৌকারি, বাস ঘুমায় বসে। আবার পরের দিন কথা বলেন, পরের দিন পরের দিন ওই গরুর মতো, কোনো পার্থক্য নাই তো, এই একই। খাওয়া বাঁচা। যদি খাওয়া বাঁচার জন্য জন্মগ্রহণ করে, গরু হইলেন না কেন, কুকুর হইলেন না কেন, শুয়ার হইলেন না কেন, হাতি হইলেন না কেন, সাপ হইলেন না কেন? সাপ তো অনেক বাঁচে। আপনি আমি বাঁচি 30, 40, 50, 60, 70 বছর। একটা সাপ হায়াত পায় 350 বছর। গুই সাপ হইলেন না কেন? একটা গুই সাপ হায়াত পায় 700 বছর। কাচ্চিম হইলেন না কেন? একটা কাচ্চিম হায়াত পায় 1000 বছর। বাঘ হইলেন না কেন? একটা বাঘ প্রতিদিন খায় 40 কেজি গোস। তুমি কয় কেজি গোস খাও? পাখি হইলেন না কেন? প্রতিদিন তাজা ফল পাখিরা খায়। বক হইলেন না কেন? তাজা মাছ প্রতিদিন খায়। যদি খাওয়া বাঁচার জন্য জন্মগ্রহণ করো, তাহলে 3 মাস হইতাম। একটা 3 মাস একটা খাবায় কয়েক টন মাছ খায়, একটা খাবায়। বিশ্বাস হয় না? এই যে থাবা মানে না, এক এক খাবায় কয়েক টন মাছ একসাথে খেয়ে ফেলে। বিশাল 200 ফিট তার লম্বা শরীরটা, এটা 3 মাস। ওরা বাঁচেও বেশি, শরীরও বেশি, খায়ও বেশি। পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের চেয়ে অনেক শক্তিশালী। এই যে কবুতরগুলো উপর থেকে উঠে, দেখেন না কবুতরগুলো? এখানে যে ধান আপনার বলছেন কি, তো দেখলো কিভাবে এখানে ধান? আমি কাছের থেকে একটা ধান যেই পরিমাণ বড় দেখি, ওই যে কবুতরগুলো উপর থেকে ওঠে, ওইখান থেকে কিন্তু ধানগুলো সম পরিমাণ বড় দেখে। একটা কবুতর আটলান্টিক মহাসাগর 8 বার পাড়ি দিচ্ছে, এটা চিন্তা করতে পারবেন। একটা শকুরের চোখের পর 350 মাইল। কত মাইল? 350 মাইল। তোমার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে তোমার আমার নাক বলতে পারবে না, কিন্তু একটা কুকুর সঙ্গে বলতে পারবে এর মধ্যে বারুদ আছে বা বোমা আছে বা কিছু আছে। এই রুমের মধ্যে কি হত্যা করছে তোমার আমার নাক বলতে পারবে না, কিন্তু একটা কুকুরের নাক বলতে পারবে। কথাটা বুঝতে পারি? তোমার চেয়ে আমার চেয়ে কানের সবলতা শক্তিশালী একটা কুকুরের বেশি। শুকনো পাতা বললে তোমার আমার কান অনুভব করতে পারে, কিন্তু কুকুরের কান ঠিকই ধরতে পারে। আমি কথা বুঝাতে পারছি? চোখের পাওয়ার মারাত্মক, কানের পাওয়ার মারাত্মক, নাকের পাওয়ার মারাত্মক। খায় বেশি, হায়াত পায় বেশি, বাচ্চা ওরা বেশি দেয়। এরপর ওয়ালাকাত কাররামনা বানি আদম, আল্লাহ পাক আপনাদেরকে সম্মানিত করছে, দামি বানায় দিয়েছে, আশরাফুল মাখলুকাত করিয়া ফেলেছে। এর কারণ এইটা বুঝতে হবে। এইটা যদি বুঝতে পারে তাহলে মানুষ, আর এইটা বুঝতে না পারলে আপনি মানুষ না। চোখের নাম মানুষ না, নাকের নাম মানুষ না, কানের নাম মানুষ না, জিব্রার নাম মানুষ না। এগুলি জানোয়ারেরও আছে নিয়ে, এগুলির নাম মানুষ না। মানুষ কিসের নাম? জানোয়ারের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় শক্তিশালী, কিন্তু একটা ইন্দ্রিয় নেই। গায়েব সম্পর্কে বুঝে না। গায়েব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে গায়েবের উপর। কোন জানোয়ার পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে কিছু অনুভব করতে বুঝতে পারে না। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একমাত্র অনুভব করতে পারে কে? মানুষ। ধরে না, আমার পকেটে একটা আতর আছে। কি আছে ভাই? জোরে বলেন, কি আছে? বিশ্বাস করেন নাই কেউ? কথা বলেন। আমার পকেটে আতর আছে, বিশ্বাস করেন নাই কেউ? দেখছেন নাকি? গ্রাম পাইছেন? কানে শব্দ পাইছেন? জিহ্বায় স্বাদ পাইছেন? হাতে স্পর্শ করছেন? এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, এর নাম কি ভাই? এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তাকে বলা হয় গায়েব। তাকে বলা হয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপর।
আর এই পঞ্চী ইন্দুর বাইরে বিশ্বাস করার ক্ষমতা একমাত্র কার আছে? এই আপনাদের আছে, আপনাদের আছে, এই মানুষের আছে। আমার পকেটে কি আছে ভাই? জোরে বলেন। বিশ্বাস করছেন? কেন বিশ্বাস করছেন? হুজুর বুঝ। তার মানে আমি বলার সাথে সাথে আপনি আমার অবজারভেশন করছেন লোকটা কি, খবরটা বকবেন, খবরটা কে প্রদান করছে। আপনাদের ভাঙ্গা একটা গুন্ডা বদমাস, সে বলতেছে আমার পকেটে 10 লক্ষ টাকা আছে, আপনি বিশ্বাস করবেন? ওর 10 লক্ষ টাকাও দেখেন না, আমার আতরও দেখেন নাই, তার কথা বিশ্বাস করেন নাই, আমার কথা বিশ্বাস করলেন কেন? হুজুর সত্যবাদী, ওইটা বাটপার, ওইটা মিথ্যাবাদী। তা সত্যবাদী লোকের কথা সত্য হয়, সত্যবাদী লোকের সংবাদ সত্য হয়, সত্যবাদী খবরটা কি হয়? যদি আমি না দেখি। আপনারা এখনো বোঝেননি। আপনার বাবা বলতেছে খবরদার সন্তান তুই আম বাগানে যাইস না, আমি সাপ দেখে আসছি। আপনি বিশ্বাস করছেন কি করেন নাই? আপনি তো দেখেননি। আপনি আপনার বাবাকে চিনে, সে মিথ্যা কথা বলেন, সে মিথ্যা কথা নিশ্চয়ই আমি না দেখলে হবে কি? বাগানের মধ্যে কি আছে? বাংলা কথা বুঝেন না কেন? আপনারা আমার বাবাকে আমরা কেউ দেখছি? দুনিয়ার মধ্যে একটা সাক্ষী আমার মা। দুনিয়ার মধ্যে কয়জন সাক্ষী? আমার বাবাকে দুনিয়ার মধ্যে একটা সাক্ষী আমার মা। সে মা সাক্ষীর উপর আমার বাবার উপরে ঈমান মজবুত হয়ে গেছে। বিশ্বাসটা এত মজবুত, শেষ দরজার, এরপরে কোনো ঈমান থাকতে পারে না। কথা ঠিক না? আল্লাহ, সত্যবাদীর সংবাদ কি হয় ভাই? যদি আমি না দেখি, বলেন যদি আমি, সত্যবাদীর সংবাদ কি হয়? যদি আমি, আচ্ছা বলেন নবী আলাইহিস সালাতু সত্যবাদী না মিথ্যাবাদী? কেমন সত্যবাদী? তার যে সত্যবাদী তার জামানায় কেউ ছিল না, তার আগেও কেউ ছিল না, তারপরেও কেউ। তার সত্যবাদীর সংবাদ কি হয়? সত্য। জানাবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী না মিথ্যাবাদী? এবার আমরা আগে উসুল বাতাইছি, মূলনীতি। সত্যবাদীর সংবাদ কি হয়? যদি আমি, এবার নবী আলাইহিস সালাম সত্যবাদী, এতে কোনো সন্দেহ আছে? তার প্রত্যেকটা সংবাদ সত্য না মিথ্যা? যেরকম বাবা বলছে বাগানে সাপ আছে, আমি না দেখলে সেখানে সাপ আছে। এবার বলো তো, নবী যদি বলে কবরে সাপ আছে, তা আমি না দেখলে কবরে কি আছে? সোজা হিসাব। বাংলা কথা বুঝেন না। গোটা দুনিয়া চলে কিসের উপরে? সাক্ষীর উপরে। দুনিয়া চলে কিসের উপরে? খুন হয়েছে ভাঙ্গা, বিচার হয়েছে হাইকোর্টে, কিসের ভিত্তিতে? সাক্ষী না থাকলে দুনিয়া থাকে না। সাক্ষী না থাকলে দুনিয়া। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদুল কালামিন হিসেবে তৈরি করেছেন। নবী আলাইহিস সালাতু জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কোনো প্রমাণ নাই। আল্লাহ না করতে জিন্দেগিতে কোনো এক সময়, কোনো এক কালে যদি মিথ্যা প্রকাশিত হয়ে যেত, তাহলে অবস্থা ভেজাল হয়ে যেত, ভেজাল হইত। তাহলে মানুষ বলতো যে তোমার নবী মিথ্যা কথা বলে, ওগুলো সবই মিথ্যা। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগিতে কোনোদিন মিথ্যা প্রমাণিত নাই, কাজে তার যে সংবাদ তা সবই সত্য, তার মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা নেই। এবার বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে হযরত দুই কাম একসাথে হয় না, দুই কাম একসাথে হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মেরাজের রজনীতে নিজে জান্নাত দেখছি, তোমার দেখতে হবে কেন? আমার নবী তো দেখছি। নবী আলাইহিস সালাম বলছেন আমি নিজের চোখে জাহান্নাম দেখছি, তোমার দেখতে হবে কেন? নবী তো দেখছি, সমস্যা কি? তার মানে বাবা কি বলছিল? বাগানে যে সুপুত্র, সে বিশ্বাস করছে, যেটা কুলাঙ্গার কথাটা বুঝাইতে পারি না। এবার বুঝাইতে পারছি কি কইতে চাই, যেটা ঠিক উম্মাত সেটা বিশ্বাস করে, যেটা কুলাঙ্গার উম্মাত সেটা বিশ্বাস করে না। কুলাঙ্গারা বিশ্বাস করে, কিন্তু যারা সহি উম্মাত তারা বিশ্বাস করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী মধ্যে রওয়ায়াত আছে, বলছে আমি দেখি ওই দুই কওমের আযাব চলতে আছে। শিরক করছে এর জন্য নয়, কুফরি করছে এর জন্য নয়। একটা প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজন গিবত শিকায়ত করতো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। তার মানে কি? গিবত শিকায়ত করলে, প্রস্রাব থেকে নিজেকে হেফাজত না করলে কবরে আযাব। কোনো সন্দেহ আছে? সন্দেহ করলেও ঈমানের অবস্থা কেরাসিন হয়ে যায়, ঈমান থাকবে।
এবার বলো তো, এখানে এই মাত্র যে বললাম গিবত, শিকার, প্রস্রাব থেকে হেফাজত, আমাদের অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা প্রস্রাব করে পানি লয়, ব্যবহার করে না। তুমি কি বলছো? আমি আলাদা জাতি, হুজুররা আলাদা জাতি, হুজুররা ভিন্ন গোষ্ঠী, আমরা ভিন্ন গোষ্ঠী। এইটাই বলি। আমরা গোষ্ঠী দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। গোষ্ঠী কয়টা? এই হুজুর হুজুর বাদ দাও, সব বাদ দাও, আওয়ামী লীগ বিএনপি বাদ দাও, গোষ্ঠী কয়টা? জান্নাতি গোষ্ঠী। জান্নাতি গোষ্ঠী কারা? কে কে জান্নাতে যাবেন? কে কে জান্নাতে যাবেন? নবী আলাইহিস সালাতু ছোট্ট একটা হাদিসের মধ্যে চমৎকার বয়ান করছে। চমৎকার চমৎকার। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা। এই যুবক, মুমিনদের জন্য দুনিয়া আর বেঈমানদের জন্য জেলখানা। কাকে বলা হয়? যেখানে তিনটা গুণ থাকে। কয়টা গুণ? যেখানে মানুষ যেতে চায় না। জেলখানা কেউ যেতে চায় না? আপনি যাইবেন? যদি যায় থাকতে চায় না, গরু বিক্রি কর, জমি বিক্রি কর, ঘর বিক্রি কর, দোকান বিক্রি কর, আমাকে বের কর। যেখানে গেলে মানুষ থাকতে ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। ঘুমাইতে মনে চায়, জেলার লাইন নেই। এখন ছোট বাচ্চাকে দেখতে মনে চায়, জেলার লাইন নেই। বিরিয়ানি খাইতে মনে চায়, জেলারে। গোসল করতে মনে চায়, জেলারে। ইচ্ছা অনুযায়ী চলা যায় না। এর নাম জেলখানা ভাই। যেখানে মানুষ যেতে, যদি যায় ইচ্ছা অনুযায়ী, এর নাম কি? জান্নাত। আর উল্টা, যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে আর বের হতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবদাউ নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় কর, কোন আদেশ নাই, কোন নিষেধ নেই, মনে যা চায় কর। যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে বের হতে চায় না, মনে যা চায় তার নাম কি? এবার বলেন তো, দুনিয়া মুমিনদের জন্য কি, বেঈমানদের জন্য? এই যে শীতের সময় গোসল ফরজ, প্রচন্ড শীত, গোসল করতে মনে চায় না, গরম পানির ব্যবস্থা নাই। মুমিন কোথায় আছো? মুমিন কোথায় আছো? ঘুমাবার কোন আইন নেই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কম্বলে লাগতে ঘুমাবার আইন। কোথায় আছো? ওর গোসল কর, ওযু কর, আমার মাওলার সামনে দাঁড়ায়া যাও। আমি মাওলাকে রুকু কর, ঝুঁকিয়া পড়। আমি মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা পিয়া টান মার। প্রচন্ড গরম, চৈত্রি মাস, ঠেলা গাড়ি ঠেলো, রোজা রাখছো, রিক্সা বহন করো, পানির মধ্যে ডুবছো, চারিদিকে পানি, মুখের মধ্যে পানি। পান করতে মনে চাই কি চায় না? আইন নাই, কি নাই? জেলখানায় আছো তো, আইন নেই। জেলখানা আছো, পানি পান করতে পারবা না। দুনিয়া সিজদুল মুমিন, যত মনে চাপ না কেন পানি পান করতে পারবা না। মনে যতই চাপ না কেন, দাড়ি কাটিয়া 40 বছর 50 বছরের বুড়া যুবক স্বাস্থ্যে মনে চায় কি চায় না? কিন্তু কি নাই? মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় কি চায় না? আপনাদের চাই কি চাই না? আমার তো চাই না, আমার মারাত্মক চাই মেয়েদের সাথে আড্ডা মারার। এইটাই হলো মজা। যদি আমার মনে না চাইতো, তাহলে আমি কত দামি হইতাম না। আমি তো ফেরেশতা হইতাম। ফেরেশতা তো আমার চেয়ে দামি না। বুঝাতে পারি? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আপনাদের ধারণা কি প্রচন্ড গরমের মধ্যে পানি খাইতে মনে চায় কি চায় না? নাকি চাই না? চান না কেন? তাই এত
চক্ষু না কেন নাম শুনি আপনি এই কথাই বললাম মনে চায় কিন্তু করি না মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না তা না মনে চায় কিন্তু মারি না কেন নাই দাড়ি কাটিয়া যুবক সাথে মনে চায় কি চায় না কাটেন না কেন আইন নাই এক পিয়ন 400 কোটি টাকার মালিক নাই বাংলাদেশের নজির আছে কিন্তু আপনি হালাল খান কেন হারাম খান না আইন নাই মা আসলেই তো এই বয়ান বুঝতে আছে কি নাই আইন নাই গান শুনতে মনে চায় না তা না মনে চায় কিন্তু কি নাই আইন নাই ঘুষ খেয়ে বড় লোক হইতে মনে চায় কি চায় না কিন্তু কেন খান না আইন নাই যখন মুমিন মুত্তাকিনরা মাওলার ইবাদত করতে করতে হুকুম মানতে মানতে মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে অমনি আমার মাওলার ডাক দেওয়া ফেরেশতারা আমার যুবক আমার ছাত্র দেখ কত সুন্দর সুঠাম দেহ বিশিষ্ট আছেন অনেক সুন্দর ছেলে কলেজে পড়ে সমস্ত মেয়েরা পাগল হ্যাঁ দেখ আমার কত সুন্দর যুবক ছেলে কত সুঠাম দেহ বিশিষ্ট কত মেয়েরা ডাকছে আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো কিন্তু আমার যুবক বসিনিয়া খাফুল্লাহ ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ কত মেয়েরা ডাকছে আসো আমার সাথে প্রেম করার জন্য আসো আড্ডা মারার জন্য আসো কিন্তু যুবক কি বলছে আমি মাওলাকে ভয় করি আমি তোমার কাছেও যাইতে পারবো না দেখ আমার এই মহিলা পর্দা করার কারণে তার স্বামী তাকে তালাক দিয়ে দিচ্ছে কিন্তু বেপর্দা হয় নাই দেখ এত বড় লোক এক লম্বা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই দেখ এত অসুস্থ অবস্থা আমি মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই এত গরিব প্রতিদিন খাইছে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাইল খবরদার ওই জান্নাত কেনার না দেখাইয়া আমার পাগলের রুহটা কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের মৃত্যুর সময় হঠাৎ করে দেখবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন হে যুবক হে মুরব্বী হে ধনী হে গরিব হে পুরুষ হে মহিলা এ শিক্ষিত মূর্খ এ সুস্থ অসুস্থ এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো দেখ ওই জান্নাত এত সাধনার জান্নাতটা দেখ ওই জান্নাত দেখবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়া রয়েছে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ভয় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো ওই দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাতের দৌড় মারবে কখন যে শরীর থেকে রুহ বাইর হয়ে যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু কেয়ারও করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া না কিন্তু হারাম করার দলেরা যারা দুনিয়া আমাদের জান্নাতে থাকবা মনে যা চাই তাই করবা নামাজ পড়বা না মনে যা চাই তাই করবা রোজা রাখবা না পর্দা করবা না মদ পান করবা ঘুষ খাওয়া দাড়ি কাটবা হারাম অনুযায়ী চলবা মদ গাঁজা তারি নেশা যা মনে চায় করবা আওয়ামী লীগ করবা বিএনপি জাতীয় পার্টি যা সদ বাসদ যা ইচ্ছা তাই করবা অর্থাৎ মনে যা চায় তাই করবা এই নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু সার খেয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া হারাম গুনাহ করিয়া কোন জাহান্নাম কামাই করে খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রুহটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম নাফরমান বদমাশ বেঈমান মৃত্যুর সময় হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে
জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমিন। গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের কোড়া দিয়ে শুধু আগুনের ঝিল কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাই রূহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাবে। এ যুবক, এ মুরব্বী, ও আমার পর্দার মা বোনেরা, 2 দিন আগে, 2 দিন পরে, 2 দিন আগে, 2 দিন পরে ঘটনা কিন্তু ঘটবে। দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা না। তুমি এখনো সংশোধন হবে না, অথচ তুমি বড় ভাই, তোমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জানি তুমি এখনো সংশোধন হবে না। তুমি বাবা হইয়া তোমার সন্তান লাশের মধ্যে জানাজায় দাঁড়া হয়ে গেছো। জানি তুমি এখনো সংশোধন হবে না। তুমি দাদা নানা হইয়া তোমার কাঁধের উপরে তোমার নাতির লাশ উঠিয়া গেছে। তোমার বন্ধুকে এই মাত্র বিদায় দিয়ে আসছো, এরপরও তুমি মাওলার পথ ধরবা না। কেন ধরবা না? কেন ধরবা না? আমার মাওলার পথে কেন চলবা না? যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু খুব মারাত্মক অবস্থা। কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া বলে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। এর আল্লাহ কিয়ামতের ময়দানে সবার আমল নামাকে ওজন করবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হামিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। আল্লাহ পাক সবার আমল নামা ওজন করবেন। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করো, ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রস্তুত করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তখন তাদের সামনে কি আনা হবে? ওয়ায়াস্তাগীসু গাসু বিমাইন কালমুহলি ইয়াশমিল উজুহু বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। ঘন কালো পুষ তাদের সামনে হাজির করা হবে। অর্থাৎ জাহান্নামীদের ঘাট থেকে, আঘাত থেকে গলিয়া গলিয়া যে পুষগুলি পড়বে, সেই পুষগুলিকে জাহান্নামী লোকের সামনে নিয়ে আসা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, নাফরমান
বেঈমান জাহান্নামীদের সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবেন, এরপর পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খেয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বড় সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চাই গুনার থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদরা ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর রহমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে দলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।